নমস্কার, আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। বাংলার যুবসাথী প্রকল্পের একটি বিশেষ আপডেট রয়েছে। যারা মাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থী, যাদের বয়স 21 থেকে 40 বছরের মধ্যে, তাদের জন্য কিন্তু 5 বছর ধরেই এই সুবিধাটি মিলবে। যে সমস্ত শিক্ষার্থীরা এখন পর্যন্ত বেকার আছেন, তাদের জন্য কিন্তু এই প্রকল্পটি নিয়ে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি শুনবো। সাথী যে প্রোগ্রামটা আছে, যে স্কিমটা নতুন করে লঞ্চ করা হয়েছে মাধ্যমিক পাশেদের জন্য, মাধ্যমিক পাস যারা করবে 21 থেকে 40 বছর, তাদের যেমন পরিষ্কার বলা হচ্ছে যে তারা যে কোনো স্কলারশিপে পেতে পারে, সে ঐক্যশ্রী হোক, মেধাশ্রী হোক, স্মার্ট কার্ড হোক, বা শিক্ষাশ্রী হোক, বা স্বামী বিবেকানন্দ মেরিট কাম স্কলারশিপ হোক, যতগুলো আছে সেগুলোর সাথে কোনো এফেক্ট করবে না এটা। কিন্তু অন্য কোনো স্কিমে যদি তারা টাকা না পায়, তাহলে তারা 1,000 টাকা করে আগামী 5 বছর পাবে। তারপর আবার রিভিউ হবে যতদিন তারা চাকরি না পাচ্ছে। সেইটা আমরা বলেছিলাম 15ই আগস্ট থেকে করব, কিন্তু যেহেতু 1 এপ্রিল থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার শুরু হয়, কাজেই এটা আমরা 1 এপ্রিল থেকে দেব বলেই ঠিক করেছি। কিন্তু তার আগে আমাকে তো অ্যাপ্লিকেশন জমা নিতে হবে। সেই জন্য আমরা যেটা প্ল্যান করেছি, সমস্ত ডিপার্টমেন্টের সেক্রেটারি আছে, চিফ সেক্রেটারি মনোজ পন্ত, অমিত মিত্র সহ, ফাইন্যান্স সেক্রেটারি সহ সবাই আছে। যেটা আমরা প্ল্যান করেছি যে আমরা কাগজে অ্যাডভার্টাইজমেন্ট করব, এবং আমরা প্রত্যেকটা অ্যাসেম্বলি বয়েজে, যেহেতু এখন এসআইআর নিয়ে সবাই ব্যস্ত, সেই টিমকে তো তোলা যাবে না, কাজেই অ্যাসেম্বলি ওয়াইজে 294টা কেন্দ্রে আমরা 294টা ক্যাম্প তৈরি করব। সেই ক্যাম্পে ওই দুয়ারে সরকারের মতো, সেই ক্যাম্পে বিশেষ করে একই ক্যাম্পে 3টে ডিপার্টমেন্ট থাকবে। একটা হচ্ছে ইউথ অ্যান্ড স্পোর্টস, যুব সাথীদের জন্য। আপনারা বুঝতেই পারলেন জিম কারা টাকা পেতে চলেছেন। কি বলা হয়েছিল দেখুন, বাংলা যুবসাথী প্রকল্পের সুবিধা কবে থেকে জানালেন মমতা। কবে থেকে চালু? 1 এপ্রিল থেকে 2024। এটি হওয়ার কথা ছিল 15ই আগস্ট থেকে। আর্থিক সাহায্য হচ্ছে 1500 টাকা করে প্রতি মাসে। বয়সীমা হচ্ছে 21 থেকে 40 বছর। আবেদন করতে পারবেন কারা? যারা বেকার যুবক যুবতীরা, ঐক্যশ্রী, মেধাশ্রী, শিক্ষাশ্রী বা কোনো স্কলারশিপ পেলেও আবেদন করতে পারবেন। কত বছর পর্যন্ত মিলবে? 5 বছরের জন্য। আপনাদের কিন্তু বিধানসভা কেন্দ্রে আপনাদের ক্যাম্প হবে। সেই ক্যাম্পে গিয়ে আপনি ফর্মটি সংগ্রহ করবেন, করে সেখানেই ফিল আপ করে তাদের কাছে কিন্তু জমা দিতে হবে। তো আপনারা বুঝতেই পেরেছেন যে যুবশ্রী প্রকল্প নিয়ে যে আপডেটটি আছে সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া যারা কৃষক বন্ধু বা অন্যান্য সুবিধা পেয়ে থাকেন, শুধু স্কলারশিপ বাদ দিয়ে, তাদের কিন্তু এই প্রকল্প দেওয়া হবে না। তো বুঝতেই পেরেছেন, খুব শীঘ্রই কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাচ্ছে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।